হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার নতুন আরেকটা ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। সকালবেলা মা ঘুম থেকে উঠেই মাছ কাবারির জিনিসগুলো গুছিয়ে রেখে দিল, আর আমি এখানে সবার প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। কালকের ভিডিওটা যারা দেখেছো তারা তো জানোই যে আজকে আমি ইলিশ মাছটা রান্না করব বলেছিলাম। তো সবার প্রথমে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আর ভাই টিউশনে যাবে, ভাইকে এখান থেকে একটা মাছ ভেজে দেওয়া হবে আর পটল ভাজা করে দেওয়া হবে, সেটা দিয়ে ভাত খেয়ে যাবে। তো সবার প্রথমে আমি সেগুলোকে আগে গুছিয়ে দিচ্ছি। এখন আটাও মেখে নিচ্ছি। সকালবেলার ব্রেকফাস্টটা তো বানাতে হবে, ভাই তো ভাত খেয়ে চলে যাবে, কিন্তু আমরা বাকি তিনজনা যে রুটিটা খাবো সেটার জন্য আটা মেখে রুটিগুলো করে নিচ্ছি। সর্ষে ইলিশের রেসিপি তো আগে অনেকবার আমি দিয়েছি, তাই আর নতুন করে আজকে দিলাম না। আর আজকে সর্ষে ইলিশটা একদম ভালো হয়নি। আসলে সর্ষেটা ঝাঁঝ হয়নি, আজকে বেশিক্ষণ বাটতে পারিনি। আসলে একটু তাড়াহুড়ো ছিল, কারণ রান্নাবান্না সকাল সকাল সেরে একটুখানি একটা বাড়িতে যাব, আমাদের কিছু কাপড় চোপড় আছে সেগুলো একটুখানি সেলাই করতে দিতে হবে। সেই কারণে একটু তাড়াহুড়োই রান্নাবান্না করছিলাম, যার কারণে আজকে সর্ষে ইলিশটা খুব একটা টেস্টি হয়নি। আসলে আমরা যাব কালকে বেড়াতে, তো তোমরা অনেক ভালো ভালো ভিডিও পাবে। আমরা যাব মায়ের আদি বাড়িতে আর কি। আমার দাদুরা আগে যেখানে থাকতো, দাদুর সমস্ত ভাই বোনেরা সবাই মিলে আগে যেখানে থাকতো সেখানেই আমরা ঘুরতে যাব। মার বিয়ে হয়েছে প্রায় 21-22 মতো বছর হয়ে গেছে, তো এতদিনে মা এখনো পর্যন্ত যায়নি সেখানে, কারণ কোনো না কোনো কারণে যেয়ে ওঠা হয়নি, আমরা ছোট ছোট ছিলাম। তো সেই কারণে যাব, তো ভীষণ আনন্দ হচ্ছে। আর সবাই আমাকে ভীষণ ভালোবাসে, আমাকে, আমার মা বাবা সবাইকে, প্রত্যেককেই আমার দাদু দিদারা ভীষণ ভালোবাসে, যার কারণে আরও বেশি করে যেতে ইচ্ছা করছে। আরও যে কারণে যাচ্ছি একটা কারণ, সেটা বলবো না, সেটা তোমরা পরবর্তী ব্লগে দেখতে পাবে। তো দেখতেই পেলে যে আমি ওগুলো সেলাই করতে দিয়েছি। আর আমরা এই পাড়ারই একটা আন্টির কাছ থেকে ভুরু প্লাগ করি, ভুরুটাও করে নিলাম, কারণ 1-2 মাস মতো হয়ে গেছে ভুরু করা হয় না। কোনো জায়গায় যাওয়া ছাড়া, অকেশন ওয়াইজ ছাড়া আর ভুরু করা হয় না। তো আমাদের প্রত্যেককে দাদু দিদা ভালোবাসে, বলেছি তো তোমাদের। পাশে ভাই বসে রয়েছে, ভাইয়ের নামটা বলিনি বলে ভাই বলছে আমি কি গঙ্গার জলে ভেসে এসেছি না। আমার ভাইকেও ভীষণ ভালোবাসে, আমার ভাই আমি সবাইকে মানে প্রত্যেকে আর কি ভীষণ ভালোবাসে। তারপরে বাড়িতে চলে এসেছি, আর প্রচুর পরিমাণে কচুর লতি হয়েছে, কারণ বৃষ্টির জন্য এই 2 দিন ঘরের চারপাশে পুরো জল জমা ছিল, তো লতিগুলো বেশ বড় বড় হয়েছে। সেই লতিগুলো বাবা তুললো, আর আমি দুপুরের খাবারটা বেড়ে নিলাম বাটিতে বাটিতে করে, কারণ বাটিতে বাটিতে করে বেড়ে নিলে না খেতে বসে ওঠা লাগে না, নাহলে খেতে বসে খুব উঠতে হয়। খাওয়া দাওয়া সারতে না সারতেই দেখলাম কালো মেঘলা করে এসে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর কালকে বাজার থেকে একটা ভুট্টা কিনে এনেছিলাম, সেটা খাওয়া হয়নি, এখন সেটা একটু গ্যাসে গরম করে লবণ আর লেবু ঘষে খাচ্ছি। এটা কি করছি বলো তো? 6 মাস 9 মাস পর একটুখানি নেল পলিশ পরলে আর কি এরকমই ঢং করে সবাই। তারপরে বাবা গেছিল ভাইকে আনতে, সেখান থেকে ভাইয়ের জন্য একটা সোনাটা কোম্পানির ঘড়ি এনেছে। আসলে ভাইয়ের তো ফোন নেই, তো টাইম দেখার অসুবিধা হয়, সেই কারণে বাবা একটা ভালো আর কি ঘড়ি কিনে দিল। আর আমার ভাইয়ের একটা অভ্যাস, কোনো কিছু কিনে এনে, ছোট হোক বড় হোক, যে কোনো কিছু কিনে এনে সবার প্রথমে আমাকে পরায়, ওর ড্রেস বাদ দিয়ে। তো আমাকে সবার প্রথমে ঘড়িটা পরিয়ে দেখলো, তারপর নিজে পরলো। ঘড়িটা যেন ভীষণ সুন্দর, মানে দাম কত নিয়েছে সেটা সঠিক আমি জানি না, শোনা হয়নি, কিন্তু ঘড়িটা ভীষণ সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। আমার হাতটাই এরকম, যা পরি তাই সুন্দর লাগে, জিনিস সুন্দর হবে। আরে মনা ঘটি পরে বেকা বিয়ে, দেখ দেখ দেখ, এই হচ্ছে আমার কচি ভাইয়ের কচি হাত। এখন বসেছি প্যাকেজিং করতে। তো এই লাগেজটার ভিতরে সমস্ত জামা কাপড় নেব। ভাইয়ের সামার ভ্যাকেশনের সময় লাগেজটা কেনা হয়েছিল, তো আজকে ভাবলাম জামা কাপড় তো ভালোই অনেকগুলো নিতে হবে, তো আমরা তো 2 দিন মতো থাকবো, সেই কারণে সব জামা কাপড় এই লাগেজটার ভিতরে ভরে নিচ্ছি। আর এখানে বাবা দেখছিল বাবার প্যান্টটা ঠিকঠাক আছে কিনা। আমি যেখানে ভিডিও করছিলাম বাবা খেয়াল করেনি, এরকম পরে সামনে দিয়ে হেঁটে চলে বেরিয়ে দেখছিল। আর 2-1টা জামা কাপড় আয়রন করা ছিল না, সেই জামা কাপড়গুলো এখন আয়রন করে নিচ্ছি।
তো আয়রন করে নেওয়ার পরে তারপর রাতে আর কিছু খাবো না, কারণ দুপুরের খাবার খেতে খেতে তো অনেকটা মানে বেলা হয়ে গেছিলো, সেই জন্য আর দুপুরের খাবার খাবো না। তারপরেই আয়রন করা হয়ে গেলে সকালে কে কী ড্রেস পরবে, কে কী পরবে, সমস্ত 4 জনার 4 সেট জামা কাপড় এখানে গুছিয়ে রেখেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে আসছে নতুন ভিডিও নিয়ে।